হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আপনারা যারা অ্যাসাইলাম বানাবেন তারা আসলে সতর্ক থাকেন যে কিছু দালাল আছে, তারা ফেক অ্যাসাইলাম বানায় দিয়ে হাতে ধরায় দিয়ে বলে যে এটা অরিজিনাল অ্যাসাইলাম, টাকা পয়সা সব নিয়ে নেয়। তো আপনারা এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। এখন অ্যাসাইলাম খুব কমই হচ্ছে না বললেই চলে। 100 রান জমা দিলে হয়তো 3টা 4টা হয়। তো ওরা আসলে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে নেয়। প্রথমে 5,000 4,000 3,000 যতটুকু নিতে পারে ওরা বলে যে আমি বানাই দেবো। তো এরপরে মানুষ এই মুহূর্তে যেহেতু কঠিন সিচুয়েশন, হয়তো সেরকম পাওয়ার জন্য যে কোনো পথ অবলম্বন করে, তো এই জন্য জমাও দেয়। এক পর্যায়ে আর হয় না, তখন তারা ওই ফেক একটা বানায় দিয়ে এরা হাতে ধরায় দেয় আর কি। তো যখন ইমিগ্রেশন আসে তখন তারা দেখে যে এটা ফেক, তখন আরো বিপদ। তো যারা অ্যাসালাম বানাবেন জেনে শুনে ভালো লোকের কাছে দিন, যাতে সে কাজ করতে পারে। তবে এই মুহূর্তে অ্যাসালাম হচ্ছে না যে বলবো না, হচ্ছে, তবে খুবই স্লো। তো সাবধান থাকবেন এই ধরনের প্রতারকদের হাত থেকে। অ্যাভেলেবেল এটা, আপনি আশপাশে তাকালে দেখবেন যে কত মানুষ এই ধরনের কাজ করে, ফেক অ্যাসালাম হাতে ধরে এখন সুযোগ নিতেছে। অ্যাসালাম হচ্ছে না এক হিসাবে, তারপরও হচ্ছে বলে টাকা নিয়ে নেয় যে আমাকে 5,000 দাও, অ্যাসালাম বানাই দেবো, কাগজ বানাই দেবো, এক্সাম্পল দিব, অমুকের বানাই দিছো, হেমুকের বানাই দিছো, অমুকের হচ্ছে, কিন্তু আদৌ কারো হয় নাই। এগুলো সব ফেক। তো প্রতারকের হাত থেকে সাবধান থাকুন। আর 30শে জুন সামনে, সবাই একটু সাবধান থাকার চেষ্টা করুন। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, কাগজপত্র যা আছে সঙ্গে রাখুন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই 30শে জুনকে মোকাবেলা করার জন্য অলরেডি 600 মিলিয়ন রান্ড বরাদ্দ করেছে, যাতে এটা মোকাবেলা করতে পারে, প্রোটেক্ট করতে পারে। তো হয়তো কিছুই হবে না, এই ধারণাটার মনে না রাখাই ভালো। কিছুটা হবেই। ভাঙচুর, যেখানে যে হট এরিয়াগুলো আছে, বিশেষ করে ডারবান, কেপটাউন, জোহানেসবার্গ অ্যান্ড প্রিটোরিয়া, বড় বড় শহর যেগুলো, বা শহরের কাছাকাছি যে শহরগুলো, হট এরিয়া যেগুলো, এগুলার মানুষ যারা আছেন তারা একটু সাবধান থাকবেন। 30শে জুন প্রয়োজনে বন্ধ রাখেন। সর্বাত্মক সহযোগিতা করুন, সরকারকেও করুন, নিজেও উপকৃত হন। সরকার হয়তো বলবে 30শে জুন বন্ধ রাখার জন্য দোকানপাট, 29 আর 30শে জুন আপনারা দোকানপাট বন্ধ রাখতে বললে আপনারা বন্ধ রাখুন। 1-2 দিন না ব্যবসা করলে কিছুই হবে না, কিন্তু ব্যবসার ক্ষতি হবে। খোলা রাখলে যদি লুটপাট করে, ভাঙচুর করে, এতে আপনার আরো ক্ষতি বেশি হবে।